সবাই সবকিছু আগে থেকে শিখে রাখে না, আগে থেকে কেউ কিছুই পারে না। বিশেষ করে একটা মেয়ে মানুষ যে বাবার বাড়ির থেকে যে সবকিছু শিখে আসবে এটা নাও হতে পারে। কারণ একটা ফ্যামিলিতে একটা মেয়েকে যতটা ভালোবাসে, রানী করে রাখার চেষ্টা, বাবা মাই চায় না তার মেয়ে বাবার বাড়ি বসে কোনো কষ্ট করুক। বিশেষ করে একটা মা খুব কষ্ট করে হলেও সংসার চালায়, তবুও মেয়েকে দিয়ে কিছু করাতে চায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা মজার একটা গল্প শেয়ার করতে আসলাম। তো এখানে কিন্তু আমার রান্নাবান্না চলতেছে। গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে দিছি, কষায় সুন্দর করে কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিছি। একদিকে ডিম ভুনা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে, তেলের মধ্যে একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে উঠাই নিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে সুন্দর করে কষায় ডিম ভুনা করে। প্রথমে যে বলতেছিলাম, একটা মেয়ে সবকিছু শিখে কিন্তু একটা সংসারে আসে না। একটা মেয়ে তার বাবার বাড়িতে যখন বিশেষ করে পড়াশোনা করে, সেই ফ্যামিলিতে মা যতই কষ্ট করুক না কেন, চায় না যাতে তার মেয়ে পড়াশোনা নষ্ট করে একটু রান্নাবান্নার কাজকাম শিখুক। পরেও বললে ভুল হবে, আমি কিন্তু সবকিছুই করতাম, পড়াশোনাও করতাম, সংসারের কাজকাম। আমার আম্মু অসুস্থ থাকতো, আমার সংসারের কাজকামও করতে হতো, রান্নাবান্না সবকিছুই করতাম। তারপরেও যে রান্নাবান্না করতাম বলে সবকিছু খুব ভালো পারতাম তা কিন্তু না। কারণ রান্নাবান্না করতাম, হয়তো মরিচ বেশি হতো কিংবা লবণ কম হতো, এরকম রান্নাবান্না করতে করতে আস্তে আস্তে হাত আসছে। এখন আল্লাহর রহমতে ভুল ভ্রান্তি একটু কমে গেছে। এখনো যে ভুল হয় না তা বলা যাবে না, কারণ মানুষ মাত্রই ভুল, তাই না? মানুষ মাত্রই ভুল করে। এখানে সব মশলা দিয়ে, গুঁড়া মশলাগুলো একবারে দিয়ে খুব সুন্দর করে কষায় নিতে, কষানো শেষ করে পরিমাণ মতো পানি দিয়ে ডিম দিয়ে দিব। তারপর পানিটা একটু শুকায় গেলেই ডিম ভুনা করা। আপনাদের সাথে যে গল্পটা করতে চাচ্ছিলাম, আসলে আমার বিয়ের প্রথম বছরেই আমার শ্বশুর শাশুড়ি হজ করতে গেছিল। তখনই হজে গেছে, সেই সময় তো কুরবানির ঈদ চলে আসছে। এবার এরা 3 ভাই, এদের সঙ্গে আমিও শ্বশুর বাড়িতে চলে গেছি কুরবানির ঈদ করতে। আমার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি আর বাড়ির অন্যান্য সবাই ছিল। অবশ্য সবাই এক বাড়িতে থাকে। এই কুরবানির ঈদ, আমি নতুন বউ, মাংস তো রান্না করতেই হবে। বেশি করে মাংস টাংস উঠাই নিয়ে রান্না করতে শুরু করছি। নানি শাশুড়ি থাকলে কি হয়েছে, আমি সবকিছু হাতে করে দিছিলাম, মশলা মরিচ টরিচ সবকিছুই দিছিলাম। তো আর কি বলবো বন্ধুরা, এত পরিমাণে ঝাল হয়েছিল মাংসে, ঝালের চোটে খাওয়াই যাচ্ছিল না। সবাই শুধু মাংস উঠাই নিয়ে খাইছিল, মশলা একদমই খাওয়া যাচ্ছিল না, এত পরিমাণে ঝাল হয়েছিল। তো পরের দিন আমার চাচি শাশুড়ি ওইটাতে আবার আলু টালু দিয়ে একটু খাওয়ার মতো করে দিছিল। আসলে সেদিনের কথা মনে পড়লো না, খুবই হাসি লাগে যে কি রান্না করছিলাম। তাও বিয়ের পর প্রথম কুরবানির ঈদে শ্বশুর বাড়িতে এই অবস্থা করছিলাম। বলছিল ঝাল গোশ, সমস্যা নেই। সবাই আসলে এতটা ভালোবাসে, আমাকে কেউ কিছুই বলেনি, বলছিল আমরা একটু ঝাল গোশ খাচ্ছি, সমস্যা কি। আপনাদের সাথে আমার পুরনো একটা স্মৃতি চারণ করতে করতে আমার এদিকে ডিম ভুনা প্রায় শেষের দিকে। আমি অন্য চুলায় ডিম বসাই দিছি আর গরুর মাংস নামাই নিছি। এদিকে পোলাও রান্না করার জন্য পাতিলে হালকা একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, জয়ফল, জয়ত্রী সবকিছু দিয়ে তার মধ্যে আবার একটু রসুন আর আদা বাটা দিছিলাম। আর এদিকে ডিম ভুনা শেষ, ডিমটাও নামাই নিলাম। তারপরে চাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে একটু টক দইও দিছিলাম, সেটা আসলে স্কিপ হয়ে গেছে। চাল ভাজতেছিলাম আর একদিকে গরম পানি করে নিছি চুলায়। গরম পানিটা করে আমি দিয়ে দিলাম, আর চালের পরিমাপ করেই আমি পানি দিয়ে দিছিলাম। পানি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে একটু গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর লবণটা আমি পানির মধ্যে, পানি যখন গরম করছি তখন পানির মধ্যে একটু লবণ দিয়ে দিছিলাম। এভাবে করে আজকে রান্না বান্না করে নিলাম। এদিকে একটু সালাদ রেডি করে নিলাম, প্রায় হয়ে আসছে। আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে তারপরে সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। তো আজকের জন্য এসবই আয়োজন ছিল, এই যে গরুর মাংস, পোলাও, ডিম ভুনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।